আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর ছাত্র জনতার ক্ষোভ এখন তাড়া করে বেড়াচ্ছে। এতে গা ঢাকা দিয়ে থাকা ছাড়া আর কোনো পথ খোলা নেই আওয়ামী লীগের শীর্ষ থেকে তৃণমূল নেতাকর্মীদের। একইভাবে পালিয়ে বেড়াচ্ছেন নারায়ণগঞ্জের একসময়ের ত্রাস শামীম ওসমানও। জানা যায়, সরকার পতনের পরপরই সপরিবারে দেশ ছেড়েছেন তিনি। সম্প্রতি নারায়ণগঞ্জ ৪ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক প্রভাবশালী এই এমপি শামীম ওসমানকে দেখা গেছে ভারতের দিল্লিতে। বাংলাদেশের গণমাধ্যম যমুনা টিভির তথ্য অনুযায়ী শুক্রবার রাতে তাকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে। গণমাধ্যমটি জানায়, মাজার জিয়ারত করতে যাওয়া একজন পর্যটক নাম প্রকাশ না করার শর্তে শামীম ওসমানের ছবি তোলার সত্যতা স্বীকার করেছেন। রাত ৯টা ৫ মিনিটে শামীম ওসমানের ছবি তুলেন তিনি। ওই ব্যক্তি জানান, রাতে তিনি দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করতে চান। এ সময় তিনি শামীম ওসমানকে দেখতে পান। শামীম ওসমানের সাথে তার পরিবারের সদস্যরাও ছিলেন। তিনি বলেন, প্রমাণস্বরূপ তিনি ছবিও তুলে রেখেছেন। এদিকে আওয়ামী লীগ সভাপতিও অবস্থান করছেন দিল্লিতে। কোনো দেশের রাজনৈতিক আশ্রয় না পেয়ে ভারতের ঘাড়ি চেপে বসেছেন শেখ হাসিনা। এমনকি দলটির বিভিন্ন পর্যায়ের নেতারাও সীমান্ত দিয়ে ভারতেই পালাতে মরিয়া। এতে অনেকেই আবার সীমান্তরক্ষীদের হাতে আটক হয়েছেন। অন্যদিকে শামীম ওসমান জুলাইয়ের আন্দোলনে ভারী অস্ত্র হাতে ছাত্রদের উপর বর্বর হামলা চালিয়েছেন। এরপর সর্বশেষ ৩ আগস্ট রাতে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দেখা যায় তাকে। ওই মিটিংয়ের পর আর দেখা যায়নি শামীম ওসমানকে। তবে অবশেষে হাসিনার আশ্রয়স্থল দিল্লিতেই পাওয়া গেল তাকে। IBTV USA, New York.